হাই, এই ভিডিওতে আমি কয়েকটা সিনেমা সংক্রান্ত বিষয় নিয়ে আপডেট দেব। তো আপডেটগুলো দেওয়ার আগে কয়েকটা কথা বলে নিই। তো আপনাদের বোঝার সুবিধার জন্য বা আমার ভয়েস যাতে আপনারা স্পষ্ট করে বুঝতে পারেন, সেই জন্য আমি এই মাইকের একটা অ্যারেঞ্জমেন্ট করেছি। তো আশা করি এরপর থেকে আমার ভয়েস আপনারা আরও ক্লিয়ারলি আর আরও জোরে বা লাউডলি শুনতে পারবেন। প্রথম আপডেটটা হচ্ছে ইমতিয়াজ আলী, যিনি পার্টিশনকে কেন্দ্র করে একটি সিনেমা তৈরি করছেন। যেই সিনেমায় এর আগে শর্বরী বাগ আর বেদাং রায়না এরা কাস্টিং হিসাবে ছিল। এখন নতুন আরও দুজন কাস্টিং অ্যাড হয়েছে, দিলজিৎ আর বনিতা সান্ধু। এবার চলে আসছি ভিডিও দ্বিতীয় আপডেটে। পুজো রিলিজ রঘু ডাকাত, রক্তবীজ 2 আর যতকাণ্ড কলকাতাতে, এই তিনটে সিনেমার রান টাইমের বিষয়ে সামনে এসছে। তো রঘু ডাকাতের রান টাইম হচ্ছে 152 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা 32 মিনিটের একটা সিনেমা। রক্তবীজ 2 151 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা 31 মিনিটের সিনেমা। আর যতকাণ্ড কলকাতাতে 2 ঘন্টা 6 মিনিটের ফিল্ম। তো রঘু ডাকাত আর রক্তবীজ 2 মোটামুটি একটা ভালো, একটা ঠিকঠাক লেন্থের, মানে খুব বড় না, খুব ছোট না। খুব ছোট হলে অনেক সময় প্রবলেম হয় যে ভালো করে পুরো সিনেমাটা, পুরো গল্পটা ভালো করে এক্সপ্লোর হয়েছে কিনা, এই একটা ভয় থাকে। আর খুব বড় হলে বোর হবে না, তো এই ধরনের একটা একটা সন্দেহ থাকে। তো সেই দিক থেকে খুব বড় না, খুব ছোট না, একটা ঠিকঠাক লেন্থের ফিল্ম। আর যতকাণ্ড কলকাতাতে রান টাইমটা মোটামুটি, যেহেতু অনিক দত্তর বই, অনিক দত্ত একজন খুব ভালো পরিচালক, ওনার পরিচালনার সিনেমার প্রতি সবার আস্থা আছে, তাই এই সিনেমাটা কিন্তু পুজোর ডার্ক হর্স। হ্যাঁ, তো সেই দিক থেকে মানে অনিক দত্তর একটা স্টেডি অডিয়েন্স তো আছেই, সেই অডিয়েন্স তো যাবেই। তো সেই দিক থেকে 2 ঘন্টা 6 মিনিটের একটা ঠিকঠাক রান টাইমের ফিল্ম। তো এই তিনটে সিনেমার রান টাইমে আপডেট এসছে। দেবী চৌধুরানী এখন রান টাইমে আপডেট আসেনি, যদি জানতে পারি তা আপনাদের জানিয়ে দেবো। আর এই 17ই সেপ্টেম্বর, মানে বিশ্বকর্মা পুজোর দিন, রক্তবীজ 2 এর ট্রেলার আসছে। এবার চলে আসি ভিডিও তৃতীয় আপডেটে। তৃতীয় আপডেটটা হচ্ছে কান্তারা চ্যাপ্টার 1কে নিয়ে। অ্যামাজন প্রাইম কান্তারা চ্যাপ্টার 1-এর ওটিটি রাইটস 125 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে। তো কান্তারা চ্যাপ্টার 1 নিয়ে এমনিতেও খুব ভালো রকম হাইপ আছে, হিন্দি বেল্টেও খুব ভালো হাইপ আছে, বাংলাতেও পোস্টার এসেছিলো, ওটাও দেখার জন্য মুখিয়ে আছে। তো কান্তারা চ্যাপ্টার 1-এ ওটিটি রাইটস অ্যামাজন প্রাইম 125 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে। এবার চলে আসি ভিডিও চতুর্থ আপডেটে। চতুর্থ আপডেটটা হচ্ছে আমির খান আর লোকেশের যে পরবর্তী ফিল্মটা আসার কথা ছিল, সেটা বন্ধ হয়ে গেছে কিছু ক্রিয়েটিভ কনফ্লিক্টের জন্য। কারণ আমির খান চেয়েছিল পুরো, মানে শুটিং শুরু হওয়ার আগে পুরো স্ক্রিপ্টটা লক করে নিয়ে তারপর শুটিংয়ে বা ফিল্মের জন্য এগোতে। কিন্তু লোকেশ আবার সেই ধরনের কাজে বিশ্বাসী নয়। লোকেশ একটা বেসিক স্টোরি, একটা আইডিয়া করে নেয়, তৈরি করে নেয় ড্রাফট আকারে। তারপরে শুটিং তৈরি হওয়ার পর ওইটাকে চেঞ্জেস করে, মানে অ্যাড করে, আরও অনেক ধরনের ইম্প্রোভাইজেশন করে। তো সেই জন্য কিছু ক্রিয়েটিভ কনফ্লিক্টের জন্য এই কাজটা পুরোপুরি শেলফ হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো এই ছিল আজকে সিনেমা সংক্রান্ত আপডেট। চ্যানেলে যারা নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চটপট সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।